আমরা এখানে আজকে আসছি রিলিফ দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অংশুমান দাস এখানে গেছেন সামগ্রীগুলো বিতরণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উনি ভিতরে গেছিলেন মানুষের দুর্দশা দেখার জন্য, মানুষ কেমন কষ্টতে এখানে চলাচল করছেন আর কি। তো এখান থেকে ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে লাইনে দাঁড়িয়ে আছে এখানে সবাই। তো এখানে মানুষ বহু কষ্টতে আছে এখানে দাদা আপনি আজকে আপনারা কি কেমন কষ্ট করতেছেন আপনারা? তো দেখুন জল তো আইয়া গেল, আমরা তো কোনো রেশন কোনো কিছু পাই। আচ্ছা দাস উনি এখানে এই যে খাদ্যগুলো বিতরণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কত অসুবিধাতে আছে। আমরা যে কল্পনা করে এসেছিলাম কল্পনা থেকে বেশি হয়ে গেছে এখানে, কল্পনা বাইরে হয়ে গেছে মানুষ। এর পরবর্তী ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। আপনারা থাকুন, আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এখানে খুব বেশি কষ্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অংশুমান দাস আমাদের প্রেসিডেন্ট ওয়াইজিজির, উনি যতটুকু পারছেন উনি করছেন। পরিবর্তনে আমরা এটাই ভাবছি যে পরিবর্তনে যদি এরকম অবস্থা দাঁড়ায় তাহলে সিস্টেমেটিক কামটা তো হয়েছিল, কিন্তু মানুষরা সিস্টেমেটিক হয় নাই। ওনারা লাইন ভেঙে এখানে এমন অবস্থা হয়েছে কথা বলা যাচ্ছে না, মানুষের চিল্লানো আর হাহাকারে কথা বলা যাচ্ছে না, এরকম অবস্থা হচ্ছে। আশা করি যেন এই সামগ্রীটা যেন হয়ে যাও, ওদের সবাই হয়ে যাও, সবাই যেন ভালো থেকে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও
বন্ধু মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। আজকে আমরা শিলচর শহরের 3 নম্বর ওয়ার্ড এখানে রামকৃষ্ণ পল্লী হয়ে এখানে আমরা দুস্থদের জন্য আজকে আমরা রিলিফ দিতে এখানে এসেছি। প্রায় 250 থেকে 300 মানুষের জন্য আমরা রিলিফ দিয়ে এখানে এসেছি। আমাদের রিলিফের মধ্যে আছে আলু, পেঁয়াজ, লবণ, তারপরে সোয়াবিন, সোয়াই, তারপরে এইসব জিনিস আমরা নিয়ে আসছি এখানে এসেছি। অঞ্চলের দুস্থদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে আমি এত অঞ্চলের যারা দুস্থরা ছিল তাদের বাড়িতে মানে প্রায় 15 ফুট জল হয়েছে, তাদের বাড়িতে আমি ঘুরা দিয়ে গেছি। ঘুরা দিয়ে যাওয়ার পর এত অঞ্চলের মানুষের ক্ষয়ক্ষতি প্রথমে দেখেছি। আগামী দিনে আমি তাদের আরও কিছু আমার যখন ফ্ল্যাট কমবে স্বাস্থ্যসেবা পরিষেবা করার জন্য আমি আমার ইয়ং জেনারেশন গ্রুপের পক্ষ থেকে আশপাশ আমি দিয়ে যাচ্ছি। তার সাথে সাথে এখানে জল কমার সাথে সাথে যাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য আমরা আগামী দিনে আমরা আরও আসবো। এত অঞ্চলের ফ্লাড যাওয়ার পরে দেখা গেছে যে অনেক মরণাত্মক ক্ষতি হতে পারে, তার জন্য আমরা চুন ব্লিচিং এইসব দিয়ে আমরা মানুষকে সাহায্য আমরা করার চেষ্টা করবো।